প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলের তোড়ে ভেসে গিয়েছে ঘরবাড়ি থেকে রাস্তা, সেতু, সর্বহারা বহু মানুষ। এই অবস্থায় বিপন্ন উত্তরবঙ্গবাসীকে বাঁচাতে অনেকেই প্রাণের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই ভালো কাজের স্বীকৃতি পেলেন তারা। রবিবার উত্তরবঙ্গে যাবার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বিপর্যয় মোকাবিলায় ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে। সেই কথাই রাখলেন তিনি। বিকেলে আলিপুরদুয়ারে পৌঁছেই বিপর্যয় মোকাবিলায় কাজ করা 8 জনকে পুরস্কৃত করলেন। তাদের হাতে তুলে দেওয়া হলো সরকারি শংসাপত্র। জেলা প্রশাসন সূত্রের খবর, আরও কয়েকজনকে এভাবে পুরস্কৃত করা হবে। রবিবার বিকেলে আলিপুরদুয়ারের হাসিমারায় পৌঁছন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বন্যায় ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার পুনর্গঠনের কাজ কেমন চলছে তা নিয়ে এদিনই জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। জানতে চান কারা বিপদে ঝাঁপিয়ে পড়ে দিনরাত কাজ করেছেন। এরপরই তাদের ডেকে পুরস্কার স্বরূপ সরকারি শংসাপত্র তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যোদ্ধা বলে তাদের কাজের প্রশংসা করে উৎসাহ দিয়েছেন। জানা গিয়েছে এদের মধ্যে 3 জন জেলা বিপর্যয় মোকাবিলা দলের সদস্য, বাকি 5 জন বিভিন্ন দপ্তরের কর্মী। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গ। পুনর্গঠনের কাজ কতদূর এগোলেও পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার ফের উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ওখানে গিয়ে পর্যালোচনা বৈঠক হবে। উত্তরবঙ্গের বিপদে যারা কাজ করেছেন তাদের আলাদা করে পুরস্কৃত করা হবে। উত্তরবঙ্গে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, যে যে জায়গাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি রিপোর্ট তৈরি করে মুখ্য সচিব মনোজ পান্থের কাছে দেওয়া হবে। কোন বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথায় কি প্রয়োজন, মূলত এই বিষয়গুলি রিপোর্টে উল্লেখ থাকবে। এদিন আলিপুরদুয়ারে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।